হ্যালো বন্ধুরা, আপনার ফোন দিয়েই এখন এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব সুন্দর করে এডিট করতে পারবেন। তাছাড়াও আপনার অ্যাডোবি ফটোশপে অনেক ক্ষেত্রে আপনি যে কাজগুলো করেন ছবির, সে কাজটিও আপনি এই ফোন দিয়েই করতে পারবেন। তো বন্ধুরা, দুটো অ্যাপস লাগবে। প্লে স্টোরে সর্বপ্রথম চলে যাবেন, এখানে লিখবেন আপনি পিক্সেল ল্যাব, PIX। বন্ধুরা, এই পিক্সেল ল্যাব লেখার সাথে সাথে এই অ্যাপটি চলে আসবে, লোগোটাও দেখে রাখুন। এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন এবং আরেকটি অ্যাপ লাগবে, BAC ব্যাকগ্রাউন্ড ইরেজার। বন্ধুরা, এই দুটি অ্যাপ দিয়ে অনেক ফটো এডিট করা যায়, ইউটিউবের থাম্বনেইল সহ, ইউটিউবের ব্যানার, প্রোফাইল পিকচার, লোগো সবকিছুই করা যায়। তো আপনাকে আমি সিম্পলি আজকে টপিকটাই দেখাই দেবো। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটাতে আপনি সর্বপ্রথম যাবেন। এখানে যাওয়ার পরে বন্ধুরা, লোড এ ফটো, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা, এই গ্যালারি থেকে আপনি একটি ফটো নিয়ে নেবেন। তো আমি নর্মালি একটি ফটো এখন নিয়ে নেব মেসেঞ্জার থেকে। আমার বড় ভাইয়ের পিকটা আমি নিয়ে নিচ্ছি, এটারই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এখন। তো বন্ধুরা, এখানে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আগে আমাকে টেম্পলেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যদি অটো দিয়ে দিই একবারে চলে যাবে, ওই কালারের যা যা আছে সব একবারে চলে যাবে। এখন যদি এই যে শার্ট কেটে গেল, এখন আমি শার্ট ফেরত আনতে হলে আমাকে রিপেয়ারে ক্লিক দিতে হবে। রিপেয়ারে ক্লিক দিয়ে এই এই যে আইকনটা, এটা আমি বড় করতে চাইলে এরকম করে নিতে পারবো। তো এইরকম যদি ভুল হয়, তো ওই যে ডান পাশে রিলোডেডটা আছে, ওটা দিয়ে। তো বন্ধুরা, নর্মালি দেখুন আমি ফেরত আনলাম। এখন আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে বাম পাশে ম্যাজিক আছে, এখান থেকে যদি আমি ম্যানুয়ালের মতো করে ম্যাজিক, এখানে অটোমেটিক কেটে যাবে ম্যাজিক দিয়ে। আরেকটা জিনিস আছে, ম্যানুয়ালে আমি হাতে ধরে কাটতে পারবো আস্তে আস্তে। ম্যানুয়ালে আমি নিজের মাপ মতো আস্তে আস্তে হাতে ধরে কাটতে পারবো। তো বন্ধুরা, মনে করেন এই পিকটি আমার নেওয়া হয়ে গেল। মনে করেন এই পিকটি আমি নিলাম, এটুকু আমি নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সরি, ভুল হয়েছে। দেখুন বন্ধুরা, এটা আমি নিলাম মনে করেন। এখন এই যে ডনে ক্লিক দিব, এখানে সেভ ক্লিক দিব, এখানে দিলাম। বন্ধুরা, এবার আমাদের এই অ্যাপটি টেমপ্লেট করা শেষ। এখন আমাদের এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে একটি পিক দিয়ে দিতে হবে। তার জন্য পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। এই যে ডান পাশে এটার উপরে ক্লিক দিন, এখানে যে ফ্রম গ্যালারি থেকে একটি পিক নিয়ে নিন, ব্যাকগ্রাউন্ড যেটা যে পিকটা দিবেন সেটা নিয়ে নিন। তো বন্ধুরা, আমি নর্মালি একটি ব্লু কালারের পিক নিব, যেহেতু আমি অ্যাডোবি ফটোশপের কাজটা আপনাদের দেখাচ্ছি। এটা আছে ক্যাপচারের মধ্যে, এই যে রাখা আছে। দেখুন বন্ধুরা, এটি আমি নিয়ে নিলাম। এখন আমি এটা ডিলিট করে দিই উপর থেকে। এখন আমি এটি নর্মালি 300 বাই 300 লাগবে আপনার যে কোনো ক্ষেত্রে, ফটো, চাকরি বা অন্য ক্ষেত্রে। তো এখানে আমি 300 লিখবো। আবার দেখুন, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন, এই যে ইমেজ সাইজে ক্লিক দিবেন, এখান থেকে আমি 300 বাই 300 দিয়ে দিব। 300 বাই 300। বন্ধুরা, এটি দেওয়ার পরে আরেকটি জিনিস আছে এখানে। এই যে এখানে ইমেজ সাইজের পরে আপনি অনেক কিছু করতে পারবেন। দেখেন এখানে প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেইল, ব্যানার, গুগল প্লাস কভার পিক, ফেসবুক কভার পিক, আপনি সাইজটা এখানে দেওয়াই থাকবে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি নর্মালি এটি চাকরির জন্য যদি করতে চাই তাহলে 300 বাই 300 দিলাম, পাসপোর্ট সাইজ। এবার মার সাথে একটু কথা বলে নিন, পরে আবার ফোন দিচ্ছি, আমি পরে টিউটোরিয়ালটা করতেছি। তো বন্ধুরা, ফিরে এলাম। এখানে এই যে এই আইকনটিতে আপনি ক্লিক দিবেন। এই আইকনটিতে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা, এই যে ইনপুট ইমেজে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা,
গ্যালারি আসবে, গ্যালারি থেকে যে ফাইলটি আমরা সেভ করলাম ওই ফাইলটি মানে ওই পিকটি নিব। এই যে বন্ধুরা এই পিকটি নিয়ে নিলাম। আমি ভালো করে এডিট করিনি, মানে ভালো করে কাটিনি, আপনারা সময় ধরে কেটে নেবেন, সময় ব্যয় করে কেটে নেবেন। আমি জাস্ট ভিডিও টিউটোরিয়াল বড় করব না বিদায়। তো বন্ধুরা নরমালি এরকম আপনারা দিতে পারবেন, একটু সময় ব্যয় করলে সুন্দর করে কাটিং হবে। তো এটি হচ্ছে যে এরকম বসাইতে হবে, আর একটু বড় করে নেবেন। এই দেখুন বন্ধুরা ফাইলটি এভাবে হয়ে যাবে, মানে ছবিটি এরকম হয়ে যাবে। এখানে বন্ধুরা নরমালি আবার যদি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চান এরপরে ক্লিক দিবেন, তারপরে যে এখানে নিউ টেক্সট নিয়ে ক্লিক, তো ডিলিট করে দিলাম। এখানে এই যে প্লাস আইকনে দিলে আবার টেক্সট হবে, অনেক কিছুই হবে, অনেক কিছু দিতে পারবেন। তো নরমালি এভাবে সেভ দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, প্লাস আপনার প্রফেশনাল ছবির সিস্টেমটা আপনি দেখতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক দিবেন। আপনার সুন্দর মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।